এটা সলাদানা হরিয়ার পাড়া। কি গো? সলাদানা হরিয়ারপুর। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের ঘরের ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, বাপেরা, ভাইরা, পর্দানিশিনা, আমার ঘরের মা ও বোনেরা, সুন্দর একটি মাহফিল আল্লাহ পাক যে আমাদের দ্বারা কায়েম করলেন, সকলে খুশি না বেজার? একটু জোরে বলে। আমরা যারা এসেছি, সকলে বসেছি, সকলে প্রাণ ভরে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दतों से मिला दे खुदाया, शराब मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा। फोনের সাউন্ডটা বাড়াও। কোথা গেলে রে আলামিন? চিনির চাটা নিয়ে আয় না বাবা। खुद मसीहा बिजज़ेगा मरीजों में गिरे, ओ हकीम गया और पबीबा गया, इन हवा से कहे तो है सारा जहां, तेरे घर में खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा सल्ली अला। पढ़ेन मुरब्बीरा, चाचा जानेरा पढ़ेन। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह। पढ़े ला इलाहा इल्लल्लाह। कलमा हलो संगेर साथी, कलो पड़े मा दिबाराती, कलमा हलो संगेर साथी, पढ़ो कलेमा दिबाराती, कलेमा दीने नहीं को गति, कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह। बोलो ला इलाहा। चिरे चिनी चटा निये आय।
तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी का पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। बोलो ला इलाहा, जोरे जोरे बोलें बाबा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। अल्लाहुम्मा قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنسان إلا ليعبدون. प्यारे हाज़िरान मजलिस, আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইও বাবাজিরা, খাস করে আজকের দিনে আপনাদের সলাদানা গ্রাম হরিয়ারপুর গ্রামের সুনাম ধন্য বাংলা আসামে যার নাম আল্লাহ দিয়েছে, এতটা মেহনত আর আপনাদের অত্যন্ত সাধনার ফল, কিছু হোক বা নাই হোক ছোলা দানার নামটা এদিক ওদিকে বাজে, সেটা আপনাদের সম্মানীয় আলেম আমাদের সকলের শ্রদ্ধার পাত্র জনাব হযরত মাওলানা হাফেজ মাওলানা আব্দুল মতিন সাহেব, আল্লাহ পাক ওই অবস্থাতেও ছেলেটাকে ঘোরায়, সঙ্গে আমাদের ওই ভাই ছোটটা আল্লাহর শেখ আলামিন ছেলেটা ওকে নিয়ে বেড়ায়, আমার ওই ভাইটাকে। আল্লাহ পাক তার দ্বীনি খেদমতকে আল্লাহ পাক আমাদের সোলাদানা গ্রামবাসীদের জন্য, মা মুরব্বীদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলেন না আল্লাহুম্মা। একটু জোরে বলা যায় না? এই ছেলেরা একটু জোরে বলো না। আমাদের হরিয়ারপুরের ছেলেরা একেবারে শুকনো হয়ে
কোথা গেল সব? বলো তো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে দাও না বাবা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুস জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত, আমার দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায়ে হক মুজাদ্দিদুস জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা ভাইরা, আল্লাহ পাক সুন্দর একটি জান্নাতের বাগান আমাদের হরিয়ারপুর ছেলেদের মেহনতে, আমাদের মা বোনদের সহযোগিতায়, মুরব্বীদের দোয়ার বরকতে সুন্দর একটি জান্নাতের বাগান আল্লাহ যে বছরে একটাবার করিয়ে নিলেন, সকলে খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা ভাইরা, যিনাকে সৃষ্টি না করলে, যিনি এমন একটা নবী, তামাম নবীদিগের নবী, জোরে বলো সুবহানাল্লাহ, তামাম ফেরেশতাদিগের ইমাম। আল্লাহু আকবার বলে যে নবীর উম্মাত হওয়ার জন্য নবী আলাইহিস সালাম গণেরা সব কেঁদেছে। আল্লাহ পাক কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ঈসা রুহুল্লাহ ছাড়া অন্য কোন নবীদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক কবুল করলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক না চাওয়ায়, না বলায়, ভালোবেসে মহব্বত করে আখিরি জামানার নবীর উম্মত করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। যে নবীর ইজ্জতের মাকামের সম্মানটা আলা উম্মতদের জন্য আলা করেছেন, জোরে বলেন সুবহান। কেমন আলা? এ নবীর উম্মত উম্মতিরা আগে জান্নাতে না গেলে অন্য কোন নবীদের উম্মতদেরকে জান্নাতে দেবে না। জোরে বলে, জোরে বলে আহা। সোলাদানা জমিন, হরিয়ারপুরের জমিন, হরিয়ারপুরের জমিন, এটা আল্লাহর ওলিদের জমিন। হরিয়ারপুরের জমিন এটা আল্লাহর ওলিদের জমিন। কেন? আপনাদের মাঝে শুয়ে আছেন মুজাদ্দিদুজ জামানের অন্যতম খলিফা, শেরে বাংলা আল্লামা আইন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। জানে আমার বাড়িটা এখানে হতে পারে, কিন্তু আমি এখানে থাকি না গো। আমি থাকি সে রাজা, সে আসর পড়ে বারবার আল্লামা হুজুরের রওজাটা জিয়ারত করে আপনাদের এই দণ্ডিরহাট এই বাজার এত জামে পড়ে গেলাম, আধা ঘন্টা ওখানে কি জাম গো, তাতেও মনে হয় আজকের বাজার। কি বুঝলে? আল্লাহ পাকের শুকরিয়া। আমার বাপেরা ভাইরা, আল্লামা রুহুল আমিন হুজুরের দোয়া আছে না নাই আপনি জানেন? এই ইটিন্ডা, সংগ্রামপুর নিকিরিপাড়া, আমাদের তিরিমণি নিকিরিপাড়া, আমাদের সোলাদানা, আমাদের হরিয়ার পুকুর, এই সমস্ত এলাকার মানুষেরা এরা নদীতে মাছ ধরে না ধরে না? ধরে না ধরে না বলে? হ্যাঁ, এখন আর ধরতে নেই, আগে ধরতো না ধরে। কি গো, আগে আল্লাহ তো এখন সব সখী করেছে। আল্লাহ এখন তো সব সোলাদানা, আকারপুর, ইটিন্ডা, পানিতল, সংগ্রামপুর, এদিক তিরিমণি, বসিরহাটে একটু শ্মশানের দিকে, আল্লাহ পাক সব তো এখন সব ভাটা করে দিয়েছে। কি গো, ভাটা আছে না না এলাকায়? যা ও লরির অত্যাচার, যাও আসা মুশকিল। কি বলে? আজও মাছ ধরে বসে হুজুর কানতেন আর বলতেন, আল্লাহ আমি নিকিরি, আল্লাহ আমার এই বংশ আল আওলা সব আমার বংশধর, এরা নদীতে একটু মাছ ধরে, এরা নদীতে একটু মাছ ধরে। এই নদী থেকে কুমির যদি যায়, ইটিন্ডা ঘাট থেকে নিয়ে শ্মশান পর্যন্ত যেতে গেলে কোনো কুমির যদি যায়, ভেসে 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 যেতে হবে। যদি বলেন সুবহান। আল্লাহর ওলিদের দোয়া, আল্লাহর ওলিদের রুহানি বরকতের দোয়া আয়লা হয়েছে, আমপান হলো। ক্ষতিটা কতটা হলো আপনাদের? তেমন কিছু হয়নি, এটা আল্লাহর ওলিদের দোয়া। জোরে বলেন সুবহান।
এটা আল্লাহর ওলিদের দোয়া। কোন ওলি? যে ওলি আল্লাহ পাকে ওলি বান্দা মুজাদ্দিদুজ জামান বড় সম্মান করতে, দরবারে গিয়ে কাঁদতেন আল্লাহর ওলিদের দরবারে, হুজুর আমাকে নিখিরি বলে ওরা কষ্ট দেয়। মুজাদ্দিদুজ জামান বলতে লাগলেন, ও বাবা বড় মাওলানা কেঁদো না, বাবা কেঁদো না, ওরা তোমাকে অপমান করে কষ্ট দেয়, ওরা তোমাকে অপমান করে কষ্ট দেয়। ও বাবা রুহুল আমিন, ও বাবা বড় মাওলানা কেঁদো না বাবা, যারা তোমাকে কষ্ট দেয়, যারা তোমাকে দুঃখ দেয়, আমি আবু বকর, আমার তো হয়তো কিছু করার নাই। আবু বকরের দুটো হাত তুলে তোমার জন্য দোয়া চায়। আজকে যারা কষ্ট দেয়, ও বাবা বড় মাওলানা, আল্লাহ পাক দয়াময় দয়া করে এই পশ্চিম বাংলা শুধু নয়, গোটা বিশ্বের জমিনে তোমার ইজ্জতকে আমার আল্লাহ পাক আলা করে দেবে। যদি বলা যায় না, বলে বলো বাবা বড় মাওলানা, ওরা আমাকেও কষ্ট দেয়, ওরা আমাকেও কষ্ট দেয়, কিন্তু আমি আবু বকর ওটাকে মেনে নিই। আমার বাপেরা ভাইরা, সেই অলির জমিন, সলাদানা জমিনে, গড়িয়ারপুরের জমিনে বৈশাখ হুজুরে অনেক পাগল আছে। কি গো, আছে না? না বলে আছে না? না, অনেক আছে। সেই পিরিয়ডে আল্লাহ সকল সুন্দর একটি মাহফিলে বসালে, সেই অলি বান্দাদের দরবারের পাশাপাশি লাগালাগি আল্লাহ পাক কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা। আল্লাহ পাক বলতে লাগলেন, আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদতের উদ্দেশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়াটা কিন্তু ইবাদত নয় গো, বুঝলে? আমাদের ঘরের ছেলেরা মনে করলে নামাজ পড়াটাই শুধু, না না, রোজা রাখাটাই শুধু ইবাদত নয়। গরিব দুঃখীদের পাশে থাকা এটা ইবাদত না, ইবাদত নয়। বাড়িতে ছেলে পেলে বিলি বাচ্চাকে নিয়ে খাওয়া এটা ইবাদত না, ইবাদত নয়, সব ইবাদত। কিন্তু আমরা জানি। আল্লাহ পাক বলতে লাগলেন, খুব আদর করে বলতে লাগলেন, আমি আমার মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদতেরই উদ্দেশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইবাদত যতটা করে তার থেকে বেশি গুনাহ করে ফেলছে। আমার ঘরের ছেলেরা বেশি গুনাহ করে ফেলছে। দেখো না, এই শবে বরাত তো গেল, রমজান একেবারে উকি মারছে। কি গো, রমজান একেবারেই উকি মারছে। আল্লাহ হায়াত দিলে আর কটা দিন পরেই রমজান শরীফ। এই রমজান শরীফে ইবাদত করার দরকার আছে না নাই? বলে আল্লাহ রসুল বলতে লাগলে, কেউ যদি সিয়াম পেল, রোজা পেল, সে যদি জীবনের গোড়া মাফ করতে না পারলো, সে জীবনে কিছুই করতে পারলো না, হতভাগা। সেজন্য আজকের বসেছেন, আজকের আল্লাহর ওলিদের মহব্বতের পাগলেরা বসেছেন আপনাদের দরবারে। আমি গুনাহগার, আল্লাহর ওলিদের দরবারের একজন খাদেম এসেছি। দুটি কথা আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বলার তৌফিক এবং আমল করার তৌফিক দেখ। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলতে লাগলেন, বান্দা তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের উদ্দেশ্যে, তোমরা আমার ইবাদত করবে। কেমন ইবাদত করবে? আল্লাহ নবী আলাইহিস সালামরা যে ইবাদত করেছিলেন ওই ইবাদতটা। আউলিয়া কেরামরা, মাশায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আল্লাহর ওলি বান্দারা যে ইবাদত করেছিলেন ওই ইবাদতটা তোমরা করবে। এখন তো সব শবে বরাত উঠে গেল, এখন সব তো শবে বরাত উঠে গেল।
আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমরা যদি আল্লাহ রসুল বলতে লাগলেন, তোমরা যে ইবাদত করবে তোমার নবীর খাতিরে তোমাদের সম্মানটাকে আমি আল্লাহ পাক আলা করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন আলা? তামাম নবী আলাইহিমুস সালামরা সেসব যে যার মতন পেরেশান, কিন্তু আমার নবী নূর নবী, দয়াল নবী, রহমতের নবী, তিনি আমাদের জন্যই পেরেশান। জোরে বলে সুবহানাল্লাহ। আহ, সে নবীর ওসিলা আল্লাহ জান্নাত দেবে। কেমন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে মাশারের দিনেতে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, तमाम হাসরবাসীদের বিচার হয়ে যাবে। হাসরবাসীদের বিচার হয়ে যাবার পরে অন্যান্য নবী আলাইহিমুস সালাম থেকে উম্মাত উম্মতিরা জান্নাতের দরওয়াজায় অপেক্ষা করবেন। জান্নাতের দরওয়াজা ফেরেশতাকে বলতে লাগবেন, এই জান্নাতের দরওয়াজা ফেরেশতা রিদওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরওয়াজাটা খুলে দেন। রিদওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলতে লাগবেন, জান্নাতের চাবি তো আমার কাছে নাই, তাহলে কোথায় আছে? বলে অন্য কারোর কাছে নয়। বলে আজকে দিনে জান্নাতের চাবি আছে, যিনি অন্য কেউ নয়, আখিরি জামানার নবী, নূর নবী, রহমতের নবী, শাফাআতের নবী, আমার নবী রহমতের নবীর কাছে আমার আল্লাহ পাক গোটা 8টি জান্নাতের চাবির মালিক বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো সুবহান। ও আল্লাহ পাকে বান্দা বান্দিরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মতিরা, तमाम নবী আলাইহিমুস সালামরা সকলে মিলে দাঁড়িয়ে থাকবে, দরওয়াজা খুলবে না। অন্যান্য নবীদের, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইয়াকুব, নবী শুআয়ব, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, तमाम নবী আলাইহিমুস সালাম দিকে উম্মাত উম্মতিরা দাঁড়িয়ে থাকবে। সব জান্নাতি হয়ে গেল, জান্নাতি হয়ে গেল, দরওয়াজার পাশে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেবেন, ও আমার ইসমাইল ও আমার ইব্রাহিম নবীর উম্মাত উম্মতিরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, যতক্ষণ না পর্যন্ত আমার আখিরি জামানার নবীর উম্মাত উম্মতি দিগকে জান্নাতে প্রবেশ না করাবো, অন্য কোন নবীদের উম্মাত উম্মতি দিগকে জান্নাতে দেব না। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। এটা নবীর ইজ্জতের খাতিরে तमाम হাসরবাসীরা সকলে মিলে পানি পানি করতে লাগবেন। কোথাও পানি পাওয়া যাবে না, পানি পানি করতে লাগবেন। পানি পিপাসায় এতটা জীব পার হয়ে যাবে, কোথাও পানি পাবে না। বাবা কামের সাগরে হাবুডুবু খেতে থাকবেন, কোথাও পানি পাবে না। আল্লাহ পাক বড় আদর করে জানিয়ে দিলেন, ও ও আমার দোস্ত, আমি আল্লাহ পাক আপনাকে গোটা হাউজে কৌসারের মালিক বানিয়ে দিলাম। যদি বলা যায় না, জোরে বলা যায় না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নবী বলতে লাগবেন, আল্লাহ নবীর আশিকি উম্মাত উম্মতি দিগকে ডেকে 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 আল্লাহ রাসূল নিজে হাতে পানি পান করাবে। গোটা হাউজে কৌসারের মালিক আল্লাহ রাসূলকে বানিয়ে দিলেন। জোরে বলেন, তা যাবে সেই নবীর ইজ্জত। আল্লাহ সেই নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ মাকাম দিয়েছে না দেয়নি? কি গো, অন্যান্য নবীদের জামানায় গোটা জমিনটা সব মসজিদ একটাও বানায়,
যে যা নিশ্চিত এক একটা নির্ধারিত জায়গা মসজিদ বানিয়েছে। আল্লাহ নবী বলতে লাগলেন, আল্লাহ আমার উম্মত উম্মতির উপর কমজোর দুর্বল হবে। আল্লাহ বললেন, হাবিব এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনার খাতিরে, আপনার সম্মানের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক গোটা জমিনটাকে আপনার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহান। সেই নবী উম্মতেরা সেই নবীর এত ইজ্জত আর মাকাম দিয়েছে, সেই মাকামটা দিয়ে কি করে? আমার ঘরের ছেলেগুলো বড়দের সম্মান করতে চায় না। হাঁটুর বয়স পেল না বাবা, একটা আলেম মানুষ দোকান থেকে একটু মাল নেবে, হাঁটুর বয়স পেল, বাপের টাকা আছে, সিগারেট টেনে খায়। এই আছে না না? কি গো হাজে মুরব্বি, দোকান থেকে মাল কিনবে, দাঁড়িয়ে আছে, নিজের লজ্জায় শরমিন্দায় মাথাটা ন্যাট হয়ে যায়। বড্ড বাহাদুরি। বলুন তো দেখি, একজন হাত তুলে বলুন তো দেখি, আগামীকাল সূর্য দেখবে কে কে? বলতে পারবে? কথা বলে না। কষ্ট হয় আপনাদের? কি গো কষ্ট হচ্ছে আলোচনা? আগামীকাল সূর্য দেখবে একটা লোক হাত তোলে। ক্ষমতা নাই কাল পর্যন্ত বেঁচে থাকবেন কিনা, এত পাওয়ারটা কোথা? এই খেপা, কাকে তুই ইজ্জত কি করছিস? তুই যখন অসুস্থ ছিলিস জানিস, তোর এই চাচাটা সাজেশন দিয়েছিল, এই ভাই তোর ছেলেটাকে অমুক ডাক্তারের কাছে নিয়ে যা না, আল্লাহ করে বেঁচে যাবে হায়াত থাকলে। তুমি তো জানোই না। আছে না না? দেয় না দেয় না? সেই সমস্ত মুরব্বীদের সামনে যদি সিগারেট টানে, বিড়ি টানে, মনে কষ্ট হয় না? হয় না? সব উঠে গেছে। শুধু তাই নয়, এই বাইরে প্রচন্ড করে, কিন্তু না না, বাপ মাকে ভাত দেয় না, কষ্ট দেয়, সম্মান করে না, ইজ্জত করে না। কি বুঝলে? সব উঠে গেল। ছেলেগুলো যখন কেমন হয়ে গেল জানি না বাবা। মোটর সাইকেলে আমি আসছি, ওই মাটি আর ওখানে এত স্পিডে চালাচ্ছে, একটা লোককে দিল ধাক্কা, ছেলেটা ছিটকে কচুটা। কি হবে বলে? জীবনটার দাম নেই না নেই? আছে না নাই? আল্লাহ পাক তোমাকে হয়তো এমনই করবে, এই গ্রামের প্রধান বানাতে, তোমার ভিতর আল্লাহ পাক সে প্রতিভা আছে না নাই? আল্লাহ পাক তোমাকে হয়তো হাফেজ আলেম বানাতে, ওইভাবে শেষ করে দিচ্ছ। বাপ মাকে কষ্ট দেয়। সেই নবীর ইজ্জত আর সম্মানের খাতিরে আমার ঘরের লোকগুলো এমন হয়ে গেছে, সব সুদের সঙ্গে যুক্ত। আছে না না? সুদখোর দোয়া চাচ্ছে মসজিদে, ইমামকে প্রত্যেক সপ্তাহ ডেকে ডেকে এনে কচি মুরগির ঝোল খাওয়ায়। বলে খেবা তুই সারা জীবন খাওয়া না, কিছুই হবে না। কেন? আল্লাহ রসুল জানিয়ে দিলেন, সুদখোরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। এইভাবে নবীকে মহব্বত, নবীকে কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফতো আমিনিয়া তৃতীয় খণ্ডে জানিয়ে দিলেন, 1 টাকা যদি আল্লাহ কোন বান্দা বান্দিনা যদি সুদ যদি খায় বাবা, 70 বার নিজের মায়ের সঙ্গে জেনা করার থেকে আরো নিকৃষ্টতম গুনাহ। ও গরিয়াপুরের নওজোয়ান ছেলেরা, ও আমাদের ঘরে মুরব্বী আনেরা, বাপেরা, ভাইরা, বোনেরা, আজকের সমাজে দেখতে পাওয়া যায় যারা শুধু খেয়েছে, যারা আবার বড় বড় মাতব্বর, বড় বড় সুদের সঙ্গে যুক্ত, তারা আবার জলসা কমিটির সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি হয়ে বসে আছে। এটা ঠিক না। ও আল্লাহ
আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আপনাদেরকে আমি জানিয়ে দিলাম, এইভাবে আমার নবীকে কষ্ট দিও না। ওইভাবে যদি তোমরা যদি আমার নবীকে যদি কষ্ট দাও, নাজাত পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না। নাজাত পাবার একটাই রাস্তা, তওবা করেন, ফিরে আসেন আল্লাহ পাকের দরবারে তওবা করেন। যে তওবা হযরতে ওমর ফারুক করেছিলেন, এমনই তওবা করেছিলেন। আল্লাহ পাকের নবী, নূর নবী, দয়াল নবী, রহমতের নবীর পাশে সবার মতো সৌভাগ্য দিয়েছেন। জোরে বলুন সুবহান। এমনই তওবা বিশাল হাফি করেছিলেন, জীবনে এত মদ খেয়েছেন, এমনই তওবা করলেন বাবা। আল্লাহ পাক তাকে দয়াময় দয়া করে বেলায়েত নসিব করেছিলেন। হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি এমনই সুদ হচ্ছিল বাবা। সুদের মাল আদায় করতে গেলে বাবা খালি হাতে ফিরে আসতো না গো বাবা। ওই বাড়িতে যা কিছু থাকতো গো বাবা, সব কিছু নিয়ে চলে আসতো গো বাবা। কিন্তু সুদখোরের বাড়িতে যদি যেত, খালি হাতে ফিরত আসতো না। এমনই হৃদয় কলিজায় এমনই দয়াময় সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাকের দরবারে তওবা করলেন, আল্লাহ পাক আমি ভালো হতে চাই, আল্লাহ আল্লাহ পাক আমি তওবা করতে চাই। এমনই তওবা করেছিলেন। আল্লাহ পাক হাবিব আজমিকে আল্লাহর ওলি দিকে সরদার বানিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। ভালো হন, ভালো হয়ে যান বাবাজি আমার। কারোর কাছ থেকে যদি এতিমের কিছু যদি নিয়ে যান, বাপ মাকে যদি কষ্ট দেন, আজকের মাহফিল শুনে কোনো কাজ হবে না। বাড়িতে চলে যান, মায়ের পাটা ধরে মাপ চেয়ে নেন। বাপকে যদি কষ্ট দেন, আব্বাকে গিয়ে আব্বা বলে একটা বার ডাকো রাতের অন্ধকারে, বাপ আপনাকে ক্ষমা করে দেবে। বয়স হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, কমজোর হয়ে গিয়েছে বাবা। আব্বা মা একটু বকে দেয়, ওটা তুমি রাগ করো না বাবা। তোমার আব্বা মা যদি বকে, ওটাই সন্তানের জন্যই দোয়া। কারণ আল্লাহ নবী জানিয়ে দিলে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমাদের পিতা মাতা তোমাদের জন্যই জাহান্নাম। তোমাদের পিতা মাতা তোমাদের জন্যই আল্লাহ পাকের জাহান্নাম। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তোমাদেরকে বলে যায়, আদর করে বলে যায়, ভালোবেসে বলে যায় বাবা, একটা কথা বলে যায়, অন্য কিছু নয় গো বাবা। এই ইবাদত অল্প হয়েছে বাবা, আমল অল্প হয়েছে। বাপকে সেবা করেছো, মাকে সেবা করেছো, গরিবের সংসার বাবা, অভাবের সংসার বাবা। আজকে গোলাম নবী এসছে বাবা, গোলাম নবীকে খাইয়ে কোনো কাজ হবে না বাবা। তোমার বাপ মাকে গিয়ে বাবা বড্ড কাশি হয় ঠান্ডার সময়, 100 টাকা দিয়ে যদি একটা সিরাপ কিনে দেন, তোমার আব্বা বড় খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ পাক আমার বড় ছেলেটা কি আমার ছোট ছেলেটা, আল্লাহ পাক বড্ড গরিবের সংসার, আল্লাহ 4টে ছেলে 3টে মেয়ে, আল্লাহ পাক আর আমি খেটে খেটে আল্লাহ বয়স হয়ে গেল, আমি আর পারি না আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার বাচ্চাটাকে আল্লাহ আর কষ্ট দেবেন না আল্লাহ, আর কষ্ট দিও না আল্লাহ। ভাটা থেকে ইট কেটে বাড়ি আসি রৌদ্রের সময়, আমি বাপ হয়ে কি আমি মা হয়ে আমি জানালা দিয়ে দেখি, মুখটার দিকে তাকি, আমি মা হয়ে সহ্য করতে পারি না আল্লাহ। আল্লাহ পাক আমি তোমাদের মা, আল্লাহ পাক আমাদের নসিবে কষ্ট রেখেছ আল্লাহ। আল্লাহ পাক আমার বাচ্চাগুলো কষ্ট আর দিও না আল্লাহ পাকের দরবারে। যদি এইভাবে যদি মা দোয়া চায়, বাপ যদি দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। কে বললো তোকে বসিরহাট মাওলানা দরবার শরীফে গিয়ে জিয়ারত করতে? কে বললো?
তোকে ফুরফুরা শরীফে গিয়ে পড়ে থাকতে 3 দিন ইসালে হবে। কে বললো? যা মায়ের সঙ্গে কথা বলিস নি, যা না কেন, মাকে গিয়ে মা বলে ডাক। মাটা এ বাড়ি ও বাড়ি বলে গল্প করে বেড়ায়। ছেলেটা আমার একটা ছেলে, কত কোলপোঁচা ছেলে, ওই ছেলেটা হয় না বলে আমি মসজিদে মান্নত করেছিলাম, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, আল্লাহ পাক এক জুম্মা মসজিদের লোক খাওয়াবো। এরকম করে না, করে না। কি গো বলে, আলোচনা কি কষ্ট হয়? যা আগে তোর মার কাছে গিয়ে বল, মা ক্ষমা করে দেন, মাফ করে দেন, মায়ের দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বল সুবহান। পৃথিবীতে 3টে জায়গা, পৃথিবীতে 3টে জায়গা শুধু তাকাবেন নেকি। জোরে বল সুবহান। এক, কোরআন শরীফ। কি গো, কোরআন শরীফে তাকালে এরকম তাকিয়ে থাকবেন, আল্লাহ নেকি দেয়, পড়তে হবে না। শুধু কোরআন শরীফটা রমজান মাসে একটু বুঝে নেবে। অনেকে তো কোরআন শরীফ জানে না বলে ধরেই না। আছে না, না ভুল করছে, এগুলো করতে। কোরআন শরীফ নেবেন, ঠোঁটে চুমা দেবেন, শরীরে একটু বলাবে, আল্লাহ তোমার রহমতি কালাম আমার ভাগ্যে জুটিনি, গরিবের সংসার, অভাবের সংসার সংসারে হয়ে উঠিনি, ছোট ছোট ভাই বোনেরা ছিল, আব্বাটা মারা গেল, সংসারে হালটা আমাকে ধরতে গিয়ে আল্লাহ মক্তবে মাদ্রাসা আসা হয়নি, আল্লাহ আপনি মাফ করে দেন। কি গো বলা যায় না? যায়। আছে না নাই? এমন আছে না নাই? বলে কোরআন শরীফটা নিয়ে একটু বুকে দেয়, দিয়ে তাকাবে, দিয়ে তাকাবে, হাতটা এরকম করবে, আল্লাহ পাক অতি নেকি দেয়। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কাবা শরীফে কেউ যদি কোনো বান্দা যদি সুখ করে যদি তাকিয়ে যদি থাকে, শুধু তাকিয়ে থাকে, আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। জোরে বলে সুবহান। আর কোন সন্তান যদি তার পিতা মাতার মুখের দিকে যদি খুশি নজরে যদি তাকায়, শুধু নেকি হয় এটা নয়, শুধু নেকি হয় এটা নয়, আল্লাহ পাক একটা মকবুল হজের সওয়াব দান করে থাকে। জোরে বলে না, না কি গো, জোরে বলা যায় না। সেই বাপ মাকে কষ্ট দিয়ে বসিরহাট মাওলানা বাবাকে পীর সাহেবদের ধরে এনে তুমি বড় কচি মুরগির ঝোল খাওয়াচ্ছ, কিছু হবে? কথা বলে না, বলো কিছু হবে বাবা? কে বলেছে ওকে তাহাজ্জুদ পড়তে? ওই খেপা, তোকে কে বলেছে তাহাজ্জুদ পড়তে? বেরিয়ে যা। কেন রাসূল বলেছে ও তাহাজ্জুদ এক যাররা পরিমাণ কোনো কাজে আসবে, আসবে না। যা আব্বা মার কবরের ধারে যা, কি মাপ চা, আল্লাহ পাক যদি দয়া করে মাফ করতে পারে না পারে। যারা আমার নবীকে থেকে শিক্ষা নিয়েছেন তাদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না না? আমার নবীকে যারা ভালোবেসেছে, আমার নবীকে ভালোবেসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল উমাইয়া ইবনে খালফ কিনেছিল, ওর বাড়িতে রাখাল করতে, কর্মচারী। কি কষ্ট তাকে দিয়েছে না দেয়নি? ওই বেলাল জান্নাতের মালিক হয়েছে না হয়নি? কি গো বেলাল, আল্লাহ পাক তাকে এত ইজ্জত দিয়েছেন, যিনি মদিনার মসজিদে নববীতে আযান না দিলে আল্লাহ সকাল করায় না। জোরে বলা যায় না? এই ছেলেরা জোরে বলা যায় না? কি মাকাম আল্লাহ দিয়েছে বেলালকে, কষ্ট দেয়। মালিক এসে বলছে, এই বেলাল, বলে কি? হ্যাঁ এদিকে আয়, বড্ড শরীরটা খারাপ বেলাল হুজুরের। সাহাবী বেলাল হুজুরের শরীরটা বড় কমজোরি, দুর্বল, উঠতে পারে না, এত জ্বর। উমাইয়া ইবনে খালফ মালিক ঘরের দরওয়াজাটা খুললেন, এই ও কিরে ঘুমিয়ে আছিস কেন? ও কিন্তু উমাইয়া ইবনে খালফ বাড়িতে হযরত বেলাল গোপনে 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 আমার নবী পাকের মহব্বতের কলেমাটা পড়ে নিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই বেলালকে বলে, বেলাল কি? ও এই গম দিয়ে যাচ্ছি 8 কেজি, এটা যেন যাতায়াত দিয়ে যেন ভালো করে পেশা হয়।
যদি না যদি পিছোচ্ছে তাহলে খবর খারাপ। বেলাল হুজুর তো উঠতে পারে না। আমাদের জ্বর হয় না কি গো? জ্বর হয় না? সকলের হয়। এমনও মাঝে মাঝে জ্বর হয় আর উঠতে পারা যায় না কি গো? জ্বর হলে এমনও জ্বর হয় মাঝে মাঝে উঠে দাঁড়িয়ে থাকতে পারি না। হয় না? হয় না? বেলাল হুজুরের জ্বর হয়ে গেল। মালিক তো বলে দিল, এই খবরদার, সকাল হতে না হতে 8 কেজি গম যেন কেন ভাঙা হয়ে যায়। জাতা জাতা দেখেছেন? দেখেছেন? মাশাআল্লাহ, এদিকে পাওয়া যায় না এখন। আর নেই। এখন আধুনিক সব মেশিন উঠেছে কি গো? আধুনিক এখন সব মেশিন উঠেছে। ওই মেশিনই এখন দিলে 10 মিনিট সব কোপা। বেলালকে বলছে, মালিক বলছে, এই বেলাল খবরদার, তাড়াতাড়ি করবি, সকাল না হয়। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্নাকাটি করেন আর উঠতে পারেন না। কমজোরি হয়ে গেল, দুর্বল হয়ে গেল। কিছুটা জিনিস জোরে যে উঠবে আর শক্তি নাই, কমজোরি হয়ে গেল, উঠতে পারলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতে পারলেন না, বেহুশ হয়ে গেলেন। বাবা, সকাল হয়ে গেল। বেলালের মালিক এসে ঘরের দরওয়াজা লাথি দিল। ঘরের দরওয়াজাটা খুলে গেল। ভিতরে প্রবেশ করে দেখে হযরত বেলাল ঘুমিয়ে আছে, অজ্ঞান হয়ে গিয়েছে, বেহুশ হয়ে গিয়েছে। বেলাল উঠতে পারে না। বেলালের বুকে লাথি মারল আর আস্তে আস্তে হুঁশটা যে ফিরে পেল। বেলাল বলতে লাগলেন, মালিক আমাকে আর মেরো না, আমাকে কেন এত মারো? আমার গায়ের রক্ত দেখে, আমার চোখে পানি দেখে আপনার মনে কি একটু দয়া হয় না? আপনার মনে কি একটু মায়া হয় না? আর মারবেন না। আমার গত দিন রাত্রি বেলা সন্ধ্যেবেলায় আমার এতটা কেঁপে কেঁপে জ্বর এসে গিয়েছে, আমি আর উঠতে পারি না, আমি আর উঠতে পারি না। আমি চেষ্টা করেছি জাতার হ্যান্ডেলটা যে আমি ধরতে যাব, অমনি বেহুশ হয়ে আমি পড়ে গেলাম। আমি আর উঠতে পারি না। আমাকে আর বুকের উপরে লাথি মেরো না, আর মারো না, আর মেরো না। আমাকে যদি পছন্দ যদি না হয়, আমার দুনিয়ায় বাপ নাই, আমার দুনিয়ায় মা নাই, আমার কেউ নাই। আমি আফ্রিকা থেকে এসে আমাকে বিক্রি করে দিল, আপনি আমাকে কিনে নিয়ে এসে সারাদিন ধরে আপনি আমাকে খাটা। আমার মনে আর কষ্ট নাই, কিন্তু না, আর মারবেন না আমাকে। বেলালের মালিক এত মারতে লাগে, এত মারতে লাগে বাবা। বেলালকে মেরে মেরে ঘরে লাথি মেরে মেরে পার করে দিল। দূর হয়ে বেরিয়ে যা, দূর হয়ে বেরিয়ে যা। বেলালের মালিক রাস্তায় বসে বসে আব্বা মায়ের কথা চিন্তা করে আর কাঁদে, আল্লাহ আমি কি অপরাধ করে ফেললাম আল্লাহ। কিছুটা সময় পরে গিয়ে বেলালের চুল ধরে আবার মারতে লাগে। বেলাল বলে, আমাকে আর মেরো না। চুল ধরে খিচড়ি খিচড়ি টেনে টেনে নিয়ে আবার ঘরে দরওয়াজার ধারে নিয়ে চলে আসে। বেলাল পায় ধরে, আমাকে আর মেরো না, আমার যদি পছন্দ যদি না হয়, মদিনা শহরে কি মক্কা শহরে আমাকে বিক্রি করে দাও, তথাপিও আমাকে আর মারবেন না। আবার বলে চলে গেল, এই সন্ধ্যে না হওয়ার আগে গমগুলো যেন জাতায় দিয়ে পেশায় করা হয়ে যায়। কষ্ট দেয়।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হামাগুড় দিয়ে দিয়ে রাস্তা কিনারা ধারে বসে আছেন, রাস্তা কিনারা ধারে বসে আছেন। ওই রাস্তা দিয়ে আমার আপনার নবী, নূর নবী, রহমতের নবী, দয়ার নবী যাচ্ছে। দেখতে পেল কালো একটা গোলাম, একটি চাকর কি যেন কাঁদতে লাগে, আচার পাচার খেতে লাগেন। আল্লাহ নবীকে হযরত বেলাল কিন্তু নবী পাকে চিনতেন না, প্রাথমিক জামানায় চিনতেন না। রহমতের নবী গিয়ে জিজ্ঞাসা করে, বাবা বেলাল, রহমতের নবী গিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে বাবা গোলাম, তোমার কি হয়েছে, তুমি আমাকে বলো না। আল্লাহ নবী ধরে তুলে হেলান দিয়ে বসালে, রক্তমাখা শরীর নিয়ে আদো আদো কোথায়, তোতলা মানুষ আদো আদো কোথায়। আমার নবীকে গিয়ে সব বলে, আপনি জানি না আপনি কে, আমার মালিক আমাকে এতটা কষ্ট দেয়, আমাকে এতটা দুঃখ দেয়, আমি সইতে পারি না। গত রাতের বেলা আমার জ্বর এসেছে, আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। মালিক আমাকে বলল 8 কেজি কম দিয়ে দিলাম, এগুলো সকাল হতে না হতে এগুলো যেন আটা পেশায় হয়ে যায়। এই না বলে মালিক আমার কাছ থেকে বিদায় নিল। সকালবেলা এসে দেখে গমের জায়গায় পড়ে রইল, আমি বেহুশ অবস্থায় পড়ে রইলাম। আমাকে সেই অবস্থায় মারতে লাগলো, আমি আর সইতে পারি না। আমাকে লাথি মেরে আমাকে কিল ঘুষি মেরে আমাকে রাস্তা থেকে বার করে দিয়েছে। নিরুপায় হয়ে আমি এখানে বসে গিয়েছি। এই দুঃখের সময়, কষ্টের সময় আমার মায়ের কথা খুব মনে পড়ে যায়, খুব মনে পড়ে যায়। মাও আমার বেঁচে নাই, বাপটা আমার বেঁচে নাই। আমি যে ঘেটে ঘেটে পালিয়ে চলে যাব, কোথায় যাব, কার কাছে যাব, কার দরওয়াজায় যাব, আমি কোথায় যাব, এই না মনে করে আমি কান্নাকাটি করে। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা বেলাল, ও বাবা গোলাম, তুমি দাঁড়াও না বাবা, কটা দিন তুমি খাও না বলো। আল্লাহ নবীকে বলতে লাগলেন, আপনি কে আমি জানি না, আজকে 3টে দিন হয়ে গেল আমি খাই না। আল্লাহ নবীর দিকে চুলায় আগুন ওঠে না 7টা দিন। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা গোলাম এই জায়গায় বসো, আমি এখনই আসছি। আল্লাহ নবী ছুটে ছুটে দৌড়ে দৌড়ে বাড়িতে চলে গেলেন। মাজার আয়েশা সিদ্দিকাকে বলতে লাগলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, বাড়িতে তেমন খানা পিনা কিছু আছে? মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে 7টা দিন হয়ে গেল চুলায় উনানে আগুন ওঠে না, আপনি তো সবই জানেন। তবে ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, আপনার একজন সাহাবী, গরিব সাহাবী, তার ছেলের জন্য হুজুর কিছুটা খরমা কিছুটা দুধ এনেছিল, আমি বাড়িতে রেখে দিয়েছি। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই খরমাটা আমাকে তুমি দাও, ওই দুধের পেয়ালাটা আমাকে তুমি দাও। আল্লাহ নবী দুধের পেয়ালাটা নিয়ে নবী আমার আস্তে আস্তে হাঁটতে লাগলেন। মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারে বারে ডাকতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ফাতেমার আব্বা জান, আপনি একটু কোণে দাঁড়িয়ে যান। আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা ঘরেতে চলে যাও, আমি যতক্ষণ না পর্যন্ত কালো বেলালকে আমি যতক্ষণ না পর্যন্ত না খাওয়াবো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। জোরে বলুন। বেলালের কাছ থেকে সমস্ত ঘটনা সব শুনবার পরে আল্লাহর নবী চলে গেল। বেলাল আরো কাঁদছে। আচ্ছা বলুন তো দেখি, কেউ যদি দুঃখের সময় বসে থাকে, তার কাছ থেকে সবকিছু শোনা বোঝা করার পরে যদি কিছু না বলে যদি চলে যায়, মনটা আরো বেশি কষ্ট হয় না? হয় না? বলে
যে লোকটা সব শুনলো আর কিছু না বলে চলে যাচ্ছে। কি গো, কষ্ট হয় না? হয় না? এরা নবীকে কি ভালোবাসা বেসেছে, আমাদের ভালোবাসা তাদের ভালোবাসা। তারা জাহান্নামের ভয়ে কেঁদেছে, আমরা তো কোনোদিন জাহান্নামের ভয় খাই না। কেন? বেলাল হুজুরের থেকে আমাদের আমল বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঁদলেন। আল্লাহ নবী দুধের পেয়ালাটা নিয়ে আসলেন, তাকে বেলাল সেই আল্লাহ নবী ডাকলেন, ও বাবা বেলাল কেঁদো না, বাবা কেঁদো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ এসে গেলাম। বাবা বেলাল হাতটা তুমি বাড়িয়ে দাও, আর তুমি হাতে করে দুধটা খাও। আল্লাহ নবীর কাছে হাতটা যে বাড়িয়ে দেবে বেলালের অতটাও শক্তি নাই। আল্লাহ নবী নিজে হাতে করে নূরের হাত দিয়ে হযরত বেলাল হুজুরকে খাবার খাইয়ে দিলেন, খানা খাইয়ে দিলেন। হাতটা ধরে নিয়ে আস্তে আস্তে ঘাটিয়ে ঘাটিয়ে বেলাল হুজুর আমার যে ঘরে থাকতেন ওই ঘরের ভিতরে বেলাল হুজুরকে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আল্লাহ মানুষ এতটা নিষ্ঠুর হলে গো আল্লাহ, মানুষ মানুষকে এতটা কষ্ট দেয়, নিষ্ঠুর হলে পারে? আল্লাহ নবী বেলালকে বলতে লাগলেন, ও বাবা বেলাল ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো বাবা বেলাল, ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো বাবা বেলাল। আল্লাহ নবীর একটি চাদর দিয়ে বেলালকে ঢেকে দিলেন। ঘুমিয়ে পড়ো। কিছুটা সময় পরে ঘুম ভেঙে গেল। রহমতের নবী দয়াল নবী নিজে হাতে করে যাতায় ঘোরাতে লাগলো। হাতগুলো ফোলা পড়ে গেল, ডোসটা পড়ে গেল। রহমতের নবী আমার নিজে হাত দিয়ে সব কিছু করতে লাগলেন। বেলালের ঘুমটা ভেঙে গেল। ছিল চাদরটা আমার বেলাল তাকে এতটা সুন্দর মানুষ পৃথিবীতে তো আমি কোনোদিন দেখিনি, যার গা দিয়ে নূরের নূর দিয়ে গোটা ঘরটাকে আল্লাহ পাক নূরের জ্যোতিতে আলোয় আলোকিত করে দিলে। বেলাল খেলেন, সুস্থ হলেন, আল্লাহ নবী বসিয়ে দিলেন। আমি যাই। নবী কাঁদতে কাঁদতে চোখটা মুছতে মুছতে ঘর থেকে বার হয়ে হযরত বেলাল ডাকতে লাগলেন, কে আপনি? নামটা বলে যান। বলে, বাবা আমার নাম তোমাকে জানতে হবে, তবে আল্লাহ পাক তোমাকে কষ্ট থেকে খুব তাড়াতাড়ি নাজাত দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। মদিনার মসজিদ নববী শরীফকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দরবারে গিয়ে আল্লাহ নবী ঘরের ভিতরে মনটা খারাপ, আল্লাহ নবীর মনটা বড্ড খারাপ। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, উসমান আলী কাররামাল্লাহু ওয়াজহু तमाम সাহাবায়ে কেরামের সভাপতি। এক সাহাবী অপর সাহাবীকে বলা বলি করে, কি ব্যাপার আল্লাহর হাবিবের মনটা খারাপ কেন? কেউ কি কিছু বলেছে নাকি? হযরত ওমর ফারুক দাঁড়িয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ বলে আপনাকে কে কষ্ট দিয়েছে বলে। ওমরের লাঙ্গার তরবারির দ্বারায় তার দ্বিখণ্ডিত করে দেব, আপনি বলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, না আমাকে কে কষ্ট দেয়, তবে আজকের যে জিনিস দেখে এসেছি আমাকে ওই জিনিসটাকে কেউ যদি এনে দেয় আমি রাসূলুল্লাহ বড্ড খুশি হই। ওমর ফারুক বলতে লাগলেন, হুজুর আমার জানের বিনিময় যদি হয় তথাপিও এনে দেব, আপনি শুধু হুকুম করেন।
আবু বকর সিদ্দিক হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের নেক আমল দিও হোক, অর্থর বিনিময় দিও হোক, আমার ছেলে পেলে বেটি বাচ্চা কুরবানি দিও হোক, আমি আবু বকর আমার জীবনটা দিও হোক, আমি আপনাকে এনে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা অন্য কিছু নয়, আমি মক্কা শরীফে গেলাম, আমার উমাইয়া ইবনে খালফের বাড়িতে আমার কালো হাবশি দেশের মানুষ গোলাম একজন থাকে, সেও আমার কলেমা পড়ে দীক্ষা নিয়েছে রে বাবা। আমার ওই বেলালকে এত মারতে লাগলো বাবা, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখে আসলাম, তোমরা কি কেউ পারো না আমার বেলালকে আমার কাছে কেউ কিনে দিতে? পারবে না। সাহাবায়ে কেরামেরা সব প্রতিযোগিতা করলো বেলালকে কিনে আল্লাহ নবীর কাছে এনে দেবে, আল্লাহ নবী খুশি হয়ে যাবে। ও ভাইজানেরা, এদিকে বেলাল আর কোনো কাজ করতে পারে না বলে বেলালের মালিক অর্ডার করে দিল, আমার বাড়িতে যে গোলামটা আছে আমার গোলামটাকে আমি বিক্রি করে দেব রে, আমার গোলামকে আমি বিক্রি করে দেব, কে আছো বলো আমার গোলামটাকে নেবে। আবু বকর সিদ্দিক হুজুরের কানে এই খবরটা যে চলে আসলো, আবু বকর সিদ্দিক হুজুর আমার ছুটে ছুটে দৌড়ে দৌড়ে মক্কা শরীফে চলে গেল, উমাইয়া ইবনে খালফের বাড়িতে চলে গেল। উমাইয়া ইবনে খালফকে বলতে লাগলেন, এই উমাইয়া ইবনে খালফ বেলালের মালিক, বলো বলো তোমার গোলামটাকে কত টাকায় বিক্রি করতে চাও বলো। কেউ যখন কোনো জিনিস বিক্রি করবে আর উপজে গিয়ে বারবার জিজ্ঞাসা করবে মালিক দাম বাড়াবে না বাড়াবে না, কথা বলে না, মালিক দামটা বাড়াবে না বাড়াবে না, বলে 5 দিরহামের বিনিময় আমি বিক্রি করব। আবু বকর সিদ্দিক হুজুর আমার 5 দিরহাম টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। উমাইয়া ইবনে খালফিন চিন্তা করছেন, আমি এত টাকা বললাম, তথাপি আবু বকর সে আবার বলে আমি নিয়ে নেব। হযরত উমাইয়া ইবনে খাল আবার চিন্তা করলেন দামটা বাড়িয়ে দেই, 10 দিরহাম। আবু বকর সিদ্দিক হুজুর বলছেন তাই দেব, কিন্তু নবীর মুখে হাসি কথা বলে না, ফোটাতে চায়। আজকে সেই নবীর মুখে হাসি ফোটাতে গিয়ে আজকে আমার ঘরের ছেলেরা মাহফিলেও বসে, তারা তাদের জীবনের সব কিছু দিয়ে নবীর মুখে হাসি ফুটিয়েছে না ফোটায়? কি গো বলে? বেলালের মালিক ওই সময় আবু বকর সিদ্দিক হুজুরকে বলতে লাগলেন, আয় আবু বকর, ও আবু বকর, তোমাকে জানিয়ে দিলাম আমি শুধু 10 দিরহাম নয়, আমার জমির পাশে তোমার যে জমিটা আছে 3 বিঘে মতন জমিটা আছে খাজুর গাছের বাগান, ওটাও দিয়ে দিতে হবে। আবু বকর সিদ্দিক হুজুর বললেন কোনো অসুবিধা নাই, ওই 3 বিঘা খাজুরের বাগান ওটাও দিয়ে দিলাম, যাও নিয়ে এসো। উমাইয়া বেলালের মালিক তো অবাক হয়ে যাচ্ছে, যা বলছি রাজি, যা। বাড়ি থেকে উমাইয়া ইবনে খাল বাড়ি থেকে নিয়ে চলে আসলে সেই পিরনে খাতার কলম বলুন যাই বলুন না কেন লিখে দিয়ে দিলেন। লিখে দেওয়ার পরে বেলালের হাতটা ধরে কিছুটা দূর আগে আসার পরেও বলতে লাগলেন, হে উমাইয়া ইবনে খাল শুনে নে শুনে নে, আজকে 10 দিরহাম কেন, 3 বিঘে খাজুরের বাগান কেন রে বাবা, আজকে যদি আবু বকরের জীবনের বিনিময়ও যদি বেলালকে যদি কিনতে হয় আমি আবু বকর তাতেও রাজি ছিলাম। জুড়ে বলা যায় না,
তুই জোরে বলা যায় না, নারায়ে থাকবে। তাতেও রাজি ছিলাম, তুই তো নিতে পারলি না। 3 বিঘে কেজি বল যা। বেলালকে ধরে ধরে নিয়ে, বেলালকে ধরে ধরে নিয়ে মদিনার মসজিদ নববী শরীফে দাঁড়িয়ে হুসনুল হান্না খাজুর গাছে গিয়ে হেলান দিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী ডাকলেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, কোথায় আছো, কোথায় আছো? বাবা আবু বকর, আমার ঘরেতে দেখো না কোনো খাজুর আছে কি, কিছু আছে কি দেখো না। মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতর থেকে জবাব দেয়, আব্বাজান ঘরের ভিতরে একটা খরমা আছে। আল্লাহ নবী বলতে লাগলেন, বিবি আয়েশা ওই খরমাটা আমাকে তুমি দাও। আল্লাহ নবী নিজে হাতে করে হযরত বেলালকে নিজে হাতে করে মেহমানদারি করিয়েছিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলে, ও আমার বেলাল, ও আমার বেলাল, এদিকে এসো, এদিকে এসো, আযানটা শিখে নাও, কোরআন পড়াটা শিখে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের পায়ের কদমে পড়ে গেলেন। নবী পাকের পায়ের কদমে পড়ে যাবার পরে আমার নবী পাকের পাটা ধরে একটাই কথা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার একটাই দাবি হুজুর, ছোটবেলায় আমার বাপটাও মারা গেল, ছোটবেলায় আমার মাটা চলে গেল, আমি এতিম, আমার কেউ নাই, তারপরেও আমাকে কিনে নিয়ে গোলামের মালিকের বাড়িতে আমি ছিলাম, সেখান থেকে আপনি আমাকে কিনে নিয়ে আজকে আপনার কদমে আশ্রয় দিয়েছেন। খবরদার আপনি যেন আমাকে তাড়িয়ে দেবেন না, আপনি যেন আমাকে চলে যেতে বলবেন না। আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল, আমি তোমাকে তাড়িয়ে দিতে কোনোদিন চাই না। বাবা বেলাল, তুমি আমার বুকে এসো, বাবা বেলাল, তুমি আমার বুকে এসো বাবা। কিছুটা দিন হয়ে গেল, কিছুটা দিন হয়ে যাবার পরে মক্কা জয়ী হয়ে গেল। মক্কা জয়ী হয়ে যাবার পরে সাহাবায়ে কেরামেরা, এক সাহাবী অপর সাহাবীরা সকলে মিলে বলতে লাগলেন, আজকে মক্কায় যখন প্রকাশ্য নামাজ হবে তাহলে মক্কায় আযান দেবে কে? একজন সাহাবী নতুন মুসলমান হয়েছিল বাবা, দেখতে খুব সুন্দর। ওই সাহাবীটা মনে করে এই সাহাবীটা আযান দেবেন। আবু বকর সিদ্দিক হুজুর মনে করেন আমি মনে হয় আযান দেব। হযরত ওমর ফারুক তিনিও মনে করেন আল্লাহ নবী কেন না আমাকে তো বললেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বা'দ, আমার পরে আর কোন নবী হবে না। লাকান ওমর নবিয়্যা, আমার পরে কেউ যদি নবী হয় ওমরই নবী হবে, কেননা আমি আযান দেব। কিন্তু না না, সমস্ত সাহাবীদেরকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ নবী বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, আমার কোথায় আছো বেলাল? এদিকে এসো বাবা, এদিকে এসো, আজকে তুমি দাঁড়িয়ে আযান দাও না। আল্লাহ নবীর সামনে আযান তো প্রত্যেকটা দিন আযান দিতেন মদিনার মসজিদে নববী শরীফে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে থাকতেন, আল্লাহ নবীর সামনে রেখে আযান দিতেন। কিন্তু আজকে যে আমি কোথায় দাঁড়িয়ে আযান দেব এই না মনে করে হযরত বেলাল হুজুরকে বলতে লাগলেন, বাবা বেলাল, এদিকে এসো বাবা, এদিকে এসো, কাবা শরীফের ছাদে উঠে যাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার দিকে ফিরে মক্কার জয়ের আযানটা আজকে বেলাল তুমি দিয়ে দাও। আরো জোরে বলুন সুবহান।
বেলাল হুজুরকে যেই বলবার পরে মদিনা শরীফে সমস্ত সাহাবায়ে কেরামেরা কানাঘুষো করতে লাগলেন। মুয়াজ্জিন ঠিক হয়ে গেল। এক সাহাবী অপর সাহাবীকে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আছেন, আবু হুরায়রা আছেন, আবু বকর সিদ্দিক হুজুর আছেন, ওমর ফারুক হুজুর আছেন, উসমান হুজুর আছেন, আলী কাররামাল্লাহু হুজুর আছেন। দেখতে যেমন সুন্দর, শিক্ষাগত যোগ্যতাও তেমন, কিন্তু না না না, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বেলালকে চয়েস করলেন। বাবা বেলাল, আজ থেকে তোমাকে আমি মদিনার মসজিদে নববী শরীফে আমি তোমাকে আজকে মুয়াজ্জিন হিসাবে আমি রাসূলুল্লাহ তোমাকে চাকরি দিয়ে দিলাম। জোরে বলুন। কিছুটা দিন যাওয়ার পরে, দিন যায় রাত যায়, যাওয়ার পরে কিছুটা যাবার বছর যাওয়ার পরে এক সাহাবী অপর সাহাবীদের ভিতরে কানাঘুষো হয়। বলে আশহাদু আন্না বলতে গেলে এমন ভাবে বলে যেমন কেমন একটা শুনতে লাগে। আশহাদু আল্লাহ বলতে গেলে বেলাল তোতলা কেমন যেন একটা সুন্দর লাগে না রে, কেমন যেন একটা লাগে। তাহলে কেন রাসূলুল্লাহ এত সাহাবী থাকাকালীন বেলালকে কেন এই দায়িত্বটা দিলেন? সব সাহাবীরা কানাঘুষো করছে। আল্লাহ নবীর কাছে সব যুক্তি করে, আল্লাহ নবীর কাছে সব যুক্তি করে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এত সাহাবী থাকতে আপনি বেলালকে দিলেন? আল্লাহ নবী বেশি দ্বিমতে গেলেন না। কেন? বেলালকে তোমাদের অসুবিধা হয়? বলে হুজুর তোতলা মানুষ আজান দেয় কেমন যেন একটা লাগে। তাই ঠিক আছে, তাহলে কি করতে হবে? হুজুর মুয়াজ্জিন পুষতে বাদ দিয়ে অন্য কাউকে একজন দায়িত্ব দিলে তো হয়। নবী বলতে লাগলেন, ঠিক আছে যাও, তোমাদের কোথায় মেনে নিলাম, অনেক ঘটনা তোমাদের কোথায় মেনে নিলাম। মেনে নেওয়ার পরে ফজর আর হয় না। ফজর অন্য একজন সাহাবী আজান দিলেন, ফেরেশতা জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ আজান হলো না। কোথা ও আজান হলো? বলে অন্য একজন সাহাবী আজান দিলে। ইয়া রাসূলুল্লাহ আপনি আগে বেলালকে বলুন, বেলাল যদি আজান যদি না হয়, না যদি দেয়, আর কোনোদিন সূর্যের মুখ দেখতে পাবে না। যদি বলেন সুবহানাল্লাহ, কত ইজ্জত দিয়েছে। বেলালকে যখন চাকরি থেকে যখন বরখাস্ত করলো, বেলাল কোথাও গিয়ে কিন্তু আমার টপিকটা ঠিক এই ছোট্ট জায়গায় এসেছে, ঠিক এই জায়গাটাই নেবো বলে আমি বেলালকে যখন মদিনার মসজিদ থেকে নববী থেকে যখন চাকরিটা ছেড়ে দিলেন, বেলাল কি মদিনার লোকদের কাছে বলে বলে বেরিয়েছিল? কথা বলে, হ্যাঁ? বেলাল মদিনার মসজিদে এক কোনায় বসেছে। তাহাজ্জুদের রক্ত হয়ে যায়, তাহাজ্জুদের রক্ত হয়েছে। আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক আপনি আমাকে তোতলা বানিয়েছেন, এর জন্য দায়ী কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়ে। আমার বাপেরা ভাইরা, আমি আর আপনাদের সম্মুখে বেশি থাকবো না, হয়তো মনে হয় 10টা পর্যন্তই আমাকে বলতে হবে। আমার পরে
স্বনামধন্য বক্তা তিনি আসবেন। আমার বাপেরা ভাইরা, হযরত বেলাল, আমি যে জায়গাটায় বলতে চাইছিলাম, এই এতক্ষণকার পরে মদিনা থেকে চাকরি যখন তাকে ছুটিয়ে দিলেন, তিনি কি লোককে বলে বলে বেরিয়েছিলেন? মদিনা শরীফের মসজিদে, মসজিদুন নববী শরীফে এক কোণায় বসে বসে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়। আল্লাহ, আমাকে নিয়ে এসেছিল আল্লাহর হাবিব, আমাকে নিয়ে মদিনার মসজিদ নববী শরীফে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছিল। আল্লাহ, আল্লাহ পাক আমাকে আজকে মুয়াজ্জিন থেকে ছাড়িয়ে দিল। আল্লাহ, আজকে আমার দেখতে এমন, আল্লাহ আমাকে তো আপনি কালো বানিয়েছেন। আল্লাহ, এর জন্য দায়ী কিন্তু আল্লাহ আপনি। আল্লাহ পাক আমার চুলগুলো উস্কো খুস্কো, আল্লাহ এর জন্য দায়ী আল্লাহ আপনি। আল্লাহ, আমি ভালোভাবে কথা বলতে পারি না, তোতলা আল্লাহ এর জন্য দায়ী আল্লাহ আপনি। আল্লাহ পাক আজকে যদি আমার দেখতে যদি সুন্দর হতো, চুলগুলো যদি উস্কো খুস্কো না হয়ে যদি আল্লাহ আমার যদি কালো যদি না হতো, আল্লাহ আল্লাহ পাক আমি যদি তোতলা যদি না হতো, আল্লাহ আমাকে মদিনার মসজিদ থেকে নামাজ আজান দেওয়া থেকে বরখাস্ত করতো না। এই দোয়াটা গভীর রজনীতে তাহাজ্জুদের রক্তে গো বাবা আল্লাহ পাকের দরবারে করে দিলেন। যেই না করে দেওয়ার পরে আল্লাহ পাক বলতে লাগলেন, বেলাল, বিচার যখন আমার আদালতে নিয়ে দিয়েছো বেলাল, দায়িত্বটা আমার বিচারটা কেমন হয় সকাল হতে দেব না, তারপরে তোমার চোখের সামনে আমি আল্লাহ দেখিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। বেলাল, বিচার যখন আমার আদালতে, আমি কথা দিলাম, বিচার এমন বিচার হবে গোটা মদিনাবাসী যেন দেখে নেয়। জোরে বলেন সুবহান। বিচার দিয়েছে কার কাছে? আমরা বিচার দেই কোন জায়গায়? সবর নেই, ধৈর্য নেই, নেতাদের বাড়ি গিয়ে সব সুন্নাহ দেয়। কেবা কোথাকারে তাহাজ্জুদের পার্টিটা বিচাও না। এটা কি কাঁদার জায়গা? আজকে এতগুলো মানুষ বসলেন, এটা কি কাঁদার জায়গা? না, এটা কাঁদা প্র্যাকটিস করবার জায়গা। কাঁদবেন কোথা? মসজিদে গিয়ে? না 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 না, ওটা কাঁদা প্র্যাকটিস করবার জায়গা। কাঁদতে যদি হয় ঘরে নিরিবিলি নিঝুম জায়গায় গিয়ে কাঁদে। কোথা? নিরিবিলি নিঝুম জায়গায় গিয়ে কাঁদে। দেখবেন কে? কথা বলে না। দেখবে কে? সারা জীবন তো কাঁদলেন, সারা জীবন তো ছেলের জন্য কাঁদলেন, মেয়ের জন্য কাঁদলেন, স্ত্রী অসুস্থ, মহব্বতে কেঁদে পড়েছেন বাবা, নিজের জন্য কোনোদিন কাঁদেননি। আপনি আমাকে বলুন তো দেখি, ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান তিনি কোথায় কেঁদেছিলেন? নিরিবিলি জায়গা কেঁদেছিলেন, যেটার নাম হলো সুফি জঙ্গল। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামানের ছোট সাহেব জাদা হযরত মাওলানা পীর জুলফিকার আলী সিদ্দিকী, যাকে আমরা সকলে আমাদের পীর বলে জানি, যিনি হলেন ছোট হুজুর পীর কেবলা, তিনি কোথায় কাঁদলেন? ধনপতার জঙ্গলে। বলে কোথা? নিরিবিলি জায়গা। আর তুমি হাওমাও করে কাঁদছো। কোথা কাঁদছো? প্রতাপচন্দ্র সেন, যারা বাড়িটা হলো বাবা চট্টগ্রামের জমিনে, যার নাম হলো সুফি আব্দুল মোমেন। ওনার মাজারটা কোথায়? বলগেছিয়াটা পার হয়ে কিছুটা দূরে গেলে সুফি আব্দুল মোমেন হুজুরের মাজার, জায়গাটার নাম হলো বাকুলশরী।
হুজুরের মাজারে কবরের উপরে আজও পর্যন্ত গাছ ছায়া দিয়ে আছে না নাই? এনারা সব কেঁদেছে, তারা লোকের কাছে বিচার দেয়। আল্লাহ বললেন, বান্দা তোরা নামাজ আদায় কর, রোজা আদায় কর, হালাল আর হারামটা বুঝে চল, আর একটাই শুধু টনিক তোরা নিজে মনের ভিতরে নিয়ে নে, সবর কর, সবর কর। আর যদি কিছু হয় আমি আল্লাহ আমাকেই বল। কাকে বলো? আল্লাহকে। আল্লাহ বলছে 5 বার করে আমার মুয়াজ্জিনটা ডাকে, বড় ক্লান্ত শ্রান্ত হয়ে গেছিস, সংসারে উন্নতি নেই, সারাদিন ভ্যানটা নিয়ে বার হয়েছিস, একটাও কিছু টাকা পয়সা নেই, আমার বাড়িতে আয়, আমার ঘরে আয়। ওই তোদের বাড়িতে যদি কেউ আসে, আল্লাহ বলছেন তোদের বাড়িতে যদি কেউ আসে, তোরা তো কাউকে খালি হাতে ফেরত দিস না, তা তোরা যদি ফেরত যদি না যদি দিস, আমি আল্লাহকে দেই? আমি আল্লাহ ফেরত দেবো না রে, আমার কাছে চাই। তবে হ্যাঁ, আপনি এবার আমাকে প্রশ্ন করেন যে হুজুর আমরাও চাই কিন্তু পাই না, কথা বলে না, সব বেড়াতে কম চাওয়া চাই কিন্তু পাই না। আল্লাহ বলছে ও চিন্তা করিস নি, কাকে কখন কি দিতে হয় ওটা তোর থেকে আমি আল্লাহ ভালো জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটা ভ্যানওয়ালাকে যদি 3 কোটি টাকা দেয় এই হরিয়ারপুরে, ও আর সোলাদানা মার্কেট উঠবে বলে মনে হয়? হ্যাঁ গো, লোক বলবে কোথার থেকে টাকা পেয়েছে, তার মনে হয় চুরি করে এনেছে, মার, ছিনতাই করে নে, লাস্টে ও জানটাকে মুশকিল হয়ে যায়। কাকে কখন কি দিতে হয় আমার থেকে তোমার থেকে বেশি জানেন কে? জোরে বলে, জোরে বলেন। আল্লাহ বললেন, বান্দা তোমরা চাও আল্লাহ বললেন, বান্দা তোরা আমার কাছে চা, আমি আল্লাহ ঠিক টাইম মতন দিয়ে দেবো। বান্দা তোদের চাওয়ার দায়িত্ব তোরা চা, দেবার দায়িত্বটা আমি আল্লাহ আমার। তবে হ্যাঁ, চাওয়ার মতো চাইতে গেলে নিজেকে ভালো বলে এটাকে প্রমাণ করাতে হবে। আমি যে গোলাম নবী, এটাকে আগে প্রমাণ করাতে হবে যে কতটা সৎ। যদি ছিদ্র থাকে পানি দিলে হবে কি গো? সব পড়ে যাবে। বলে হুজুর এত চাইছি দোয়া কবুল হচ্ছে না কেন? আরে খেপা কিভাবে হবে? সামনে ঈদের আগে তো 30,000 টাকা গ্রুপ লোন করলি, ওই টাকা দিয়ে তো 300 টাকা দামে দামে সিট কিনে পড়লি, হয়? সবাই বেড়াতে গিয়ে 50 ওয়াক্ত নামাজ পড়ে 50 টাকার নামাজ পড়ে দোয়া চাইছিস। আল্লাহ বলছে, ফেরেশতাদের বলছে ওরা হাত নামাতে, ও কোন টাকার জিনিস পরে চাচ্ছে? ও শুধু করে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। আমি আগেই বলছিলাম, আমার মনে হয় শুধু করে ব্যক্তিটা বাবা গ্রুপ লোন করলো, অনেক কিছু করলো, জীবন বীমা করলো, অনেক LICর সঙ্গে যুক্ত হয়ে গেল, এখন টাকা হয়ে গেল, হাঁটুতে আর গিরিশ নাই, মোবিল নাই, আর তেমন কিছু নাই, মনটা এবার চাইলো আল্লাহ পাকে কাবা শরীফে যায়, হাজি কাপটা নিয়ে আসি। হাজি আমার যাওয়ার আগে মসজিদে গিয়ে, হরিয়ারপুর মসজিদে গিয়ে মেম্বারের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিল, আমার বলার পথে চলার পথে ভুল হলে মাফ করে দেবে। বলে না, বলে না, তুই যে ভাইয়ের 2 বিঘি ফাঁকি দিয়ে কি যাচ্ছিস, তোকে কে যেতে বললো? ওই কুম্ভক্তা কে যেতে বললো তোকে? কবুল হবে বলে মনে হয়? আপনারা হয়তো মনে করছেন হয়তো মক্কা শরীফে মরলি হয়তো মনে হয় মাফ হয়ে যাবে। হ্যাঁ, মক্কা শরীফে কেউ যদি মরে
তার কি আযাব কি মাফ হয়ে যাবে? আপনাদের কি মনে হয়? যেখানে সবসময় রহমত অবতীর্ণ হয়। আমরা যদি সবাই মিলে সৌদি সরকারকে যদি বলি, ও সৌদি সরকার, আমরা আর এই মক্কা মদিনা শরীফের আসবো না, তবে এই যে মানুষটা এসছে একে এখানে দাফন করে দেন, আমরা আসবো না। আপনাদের মশলা কি বলে, মনটা কি বলে? মাফ হবে? কথা বলে না। কি কি হয়? খাওয়া শরীফে মুরজ মানে সব মাপ। হ্যাঁ, যদি তাই যদি হয়, আবু জাহালের বাড়িটা কোথায়? কথা বলে না। বিয়াদবটা বাড়ি কোথায়? মূল্য কোথায়? তাহলে ওরও মাপ তো। নবীর বন্ধু ছিল না দুশ্মন ছিল? বলে যদি তাই হয়, আবার ওই হাজি বাড়ি এসেই গল্প দেয় সকলের হজ কবুল হলে আমার হজটা হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান জাআল খাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যদি বলে আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে ব্যক্তিটা আমার রওজা শরীফ জিয়ারত করলো, ওই ব্যক্তিটার জন্য আল্লাহ পাকের দরবারে আমার সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। এই যে ফাঁকি দিয়ে গেল, তাহলে এর কি হবে? তাহলে হয় রাসূলের কথাটা তাহলে মিথ্যা হবে। নবী যে জায়গায় বললেন আমার কবর জিয়ারত করলে ওয়াজিব হয়, তার পাশেই আবার বললেন পরের এতিম দুঃখীদের হক মেরে আনলে, বুনের ফারাজ মেরে আসলে, লটারি কেটে আনলে, গ্রুপ লোনের টাকা নিয়ে আনলে, ও তো হস্ত দূরের কথা, ও যেন আমার উম্মত বলে দাবি না করে। কথা বলে না। উম্মত বলে ও যেন দাবি না করে। ওই ব্যক্তিটা বাবা সোলাদানার মতো জায়গায় 400 কেন 100 মসজিদ তৈরি করে দেবে গোটা পৃথিবীর জমিন ধরে। প্রত্যেকটা দিন যদি ধরে বাবা 400 মসজিদ যদি তৈরি করে দেয়, 3000 মতো আমিনিয়া মাদ্রাসার মতো 3000 যদি মাদ্রাসা করে দেয়, প্রত্যেকটা দিন 70,000 গরিব অসহায় দুঃখীদের যদি খেতে দেয়, প্রত্যেকটা দিন যদি বাবা এতিম মিসকিনদের যদি বিবাহ যদি দেয়, তথাপি ওর কবরে আযাব মাফ হবে না। হবে? তাকবীর দান, নারায়ে তাকবীর, জোরে তাকবীর দান, নারায়ে তাকবীর। আমার মুনাইম ভাই আসছেন, সকলে খুশি না বেজার? অস্ত এবারই হবে। আমার তো ভাই মহব্বতের ভাই আসছেন, একবার তাকবীর দান, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের শুকর, ভাই এসছেন, তিনি আলোচনা করবেন। আমার জানটা খারাপ, ভাইরা বলে মুনাইম ভাই একসঙ্গে দেখা হবে, এই আশা। আল্লাহ পাকের শুকরিয়া। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাকের দরবারে আমরা সকলে মিলে একবার তাকবীর দেব, নারায়ে তাকবীর।